আসসালামু আলাইকুম। মনিকো সেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে দেখাবো কুশি কাটার কুশন কভারটি কিভাবে তৈরি করতে হয়। তো এই কুশন কভারটি তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি, আর সুতার থিকনেস অনুযায়ী আমি এখানে 1.25 mm সাইজের হুক নিয়েছি। তা আপনারা চাইলে যে কোনো সুতা যে কোনো কালার দিয়ে কুশন কভারটি করতে পারেন। এটা আমি ইঞ্চি ট্যাপ দিয়ে মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। এটা আমি 14 ইঞ্চি করে নিয়েছি। এটা 14 ইঞ্চি কুশন কভার। তা আপনারা চাইলে এই ডিজাইনটা সামনের দিকে গিয়ে বাড়িয়ে 16 ইঞ্চি করতে পারেন, 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 26 ইঞ্চি করতে পারেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী একই ডিজাইনে সেমভাবে করে নিতে পারেন। সামনের দিকে দুই পাশে আমার 14 ইঞ্চি করে। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না, একেবারে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আমি প্রথমে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। একটি ম্যাজিক রিং করে নিয়েছি। তো এখন আমি এখানে 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন করার পরে এই ম্যাজিক রিংয়ের ভিতরে আমি 4 ডাবল কুশি করে নিব। 4টি ডাবল কুশি করে নিব। 1 2 3 4। তো 4টি ডাবল কুশি করে নিয়েছি। 4টি ডাবল কুশি করার পরে আমি আবারও এখানে 3 চেন করব। 1 2 3। এই ফুলটি আমার ভিডিওতে দেওয়া আছে, তারপরে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমি আবার প্যাচ নিয়ে 4টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। চারটি ডাবল কুশি করে নিয়েছি। তারপর 1 2 3। তিনটি চেন করে নিয়েছি। নেওয়ার পরে এভাবে আমি আবার ঘুরে গেছি। ঘুরে যাই আমি এভাবে এইখান থেকে আবার প্যাচ নিয়ে এই ঘরের ভিতরে 5টি ডাবল কুশি, ম্যাজিক রিংয়ের ভিতরে 5 ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5। 5টি ডাবল কুশি করার পরে আবারও সেমভাবে 1 2 3 3টি চেন করে আবার এভাবে ঘুরে যাব। ঘুরে গিয়ে এখানে 4 ডাবল কুশি করে নিব। 1 2 3 4। প্রতিটা স্টেজে আমি 4 ডাবল কুশি করে নিয়েছি। তারপরে 1 2 3 চেন করে আবারও এভাবে ঘুরে যাব। তো এভাবে প্যাচ নিয়ে আমি আবার এভাবে নিচ থেকে এখানে সেমভাবে 5 ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5। তারপরে 1 2 3 3টি চেন করে আবারও এভাবে ঘুরে যাব। ঘুরে গিয়ে প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল কুশি করে নেব। 1 2 3 4। তারপরে 1 2 3 চেন আবারও সেমভাবে এভাবে ঘুরে যাব প্যাচ নিয়ে। তারপরে আবার এই ম্যাজিক রিংয়ের ভিতরে আবারও সেমভাবে 4 ডাবল কুশি করে নেব। 1 2 3 5 ডাবল কুশি 4 5। 5টি ডাবল কুশি করে নিয়েছি। তারপর 1 2 3 3টি চেন করে আবার এভাবে ঘুরে যাব। ঘুরিয়ে প্রতিটি স্টেজে একটি একটি করে ডাবল কুশি করে নেব। 1 2 3 4।
তারপরে 1 2 3 চেন, আবারও একইভাবে এভাবে ঘুরে যাব। তো আবার পিছন থেকে এখানে 5টি ডাবল ক্রোশি করব। এভাবে আমি টোটাল এখানে 8টি ফুলের পাপড়ি করে ফিরে আসব। টোটাল আমি এখানে 8 ফুলের পাপড়ি করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8। তো আমি এখন এটা জয়েন করব। এখানে 3 নাম্বার চেনের মাথায় এটি জয়েন করে নেব। একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। তো একটি স্লিপ স্টিচ করে আমি এটি জয়েন করে নিয়েছি। তো এখন মাঝে এই সুতাটা টেনে ছোট করে নিচ্ছি। তা আমার ফুলটি তৈরি হয়ে গেছে। তো এখন তার পরবর্তী রো করব। তো এখন আমি এখানে 1 2 3 চেন করে নিয়েছি। নেওয়ার পরে একই গ্যাপে 2 ডাবল ক্রোশি। চেনের ঘষা এখানে 2টি ডাবল ক্রোশি করেছি। তো একটি চেনের গ্যাপ, আবারও একই ঘরে 2টি ডাবল ক্রোশি, টোটাল 4টি ডাবল ক্রোশি। 1 2 4টি ডাবল ক্রোশি করে নেওয়ার পরে এখানে 1 2 2টি চেন। তারপরে এই গ্যাপের ঘরে আমি এখানে 1 ডাবল ক্রোশি করেছি। তারপর 1 2 2টি চেন, আবারও একই ঘরে আরেকটি ডাবল ক্রোশি করেছি। তারপর 1 2 2টি চেন, আবারও সেমভাবে পরবর্তী গ্যাপে আমি 1 2 2টি ডাবল ক্রোশি, তারপর 1 2 2টি চেন, আবারও একই ঘরে 2টি ডাবল ক্রোশি করে নিয়েছি। 1 2, তারপর আবার 1 2 2টি চেন, পরবর্তী গ্যাপে আমি একটি ডাবল ক্রোশি করে নিব। 1 ডাবল ক্রোশি, 1 চেন, 2 চেনের গ্যাপ, একই ঘরে আবার আরেকটি ডাবল ক্রোশি, 1 ডাবল ক্রোশি। তারপর আবার 2 চেন, আবারও সেমভাবে পরবর্তী গ্যাপে আমি 1 2 2টি ডাবল ক্রোশি করে নিয়েছি। তারপরে 1 2 চেনের গ্যাপ, একই ঘরে আবারও 2টি ডাবল ক্রোশি, 1 2। তারপরে 2 চেনের গ্যাপ, পরবর্তী গ্যাপে 1 ডাবল ক্রোশি, 2টি চেনের গ্যাপ, একই ঘরে আবার 2 ডাবল ক্রোশি। এভাবে পুরাটারও আমি কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরাটারও কন্টিনিউ করে নিয়েছি। তারপর আমি আবারও সেমভাবে এখানে 2টি চেন করেছি। তো এখানে 3 নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে এটা জয়েন করে দিয়েছি। তো আমি যখন আরও 2-3টি রো করব তাহলে এটা বোঝা যাবে। তো আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে 4টি কর্নার হয়েছে আমার। তো এখন আমি এই গ্যাপের ঘরে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। তারপরে 1 2 3 3টি চেন করে একই ঘরে গ্যাপে 1 ডাবল ক্রোশি, তারপরে 1 চেন, আবারও একই ঘরে 2 ডাবল ক্রোশি, 2টি ডাবল ক্রোশি। তারপরে 1 2 2টি চেন প্যাচ নিব, নিয়ে এখানে গ্যাপের ঘরে আমি 9 ডাবল ক্রোশি করে নিব, 9টি ডাবল ক্রোশি করে নিব। 1 2 3 4 5 6 7 8 9, 9টি ডাবল ক্রোশি করে নিয়েছি। তারপর 1 2 চেনের গ্যাপ, আবারও সেমভাবে পরবর্তী গ্যাপের ঘরে আমি এখানে 2 ডাবল ক্রোশি করে নিয়েছি, একটি চেনের গ্যাপ, আবারও একই ঘরে 2 ডাবল ক্রোশি।
1 2, তারপরে 1 2 চেন, আবার প্যাচ নিব, নেওয়ার পরে তার পরবর্তী এই গ্যাপের ঘরে 9 ডাবল ক্রোশি। 1 2 3 4 5 6 7 8 9। আবারও আমি 9টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে এখানে 1 2 চেন, পরবর্তী এই গ্যাপে আমি 4টি ডাবল ক্রোশি করে নিব। 2টি ডাবল ক্রোশি করার পরে মাঝে একটি চেনের গ্যাপ, তারপরে আবার 2টি ডাবল ক্রোশি একই ঘরে, তারপরে আবার 2টি চেন করে এখানে 9টি ডাবল ক্রোশি, 2টি চেন করে আবার এখানে কর্নারের ঘরে কর্নার 4টি ডাবল ক্রোশি করব, 2টি করে একটি মাঝে চেন, তারপর আবার 2টি ডাবল ক্রোশি। তো এভাবে আমি পুরাটা রো কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরাটা রো কন্টিনিউ করে নিয়েছি। তারপরে এখন আবার 2টি চেন করে নিব, 1 2, 2টি চেন করে এখানে 3 নাম্বার চেনের মাথায় একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি। তারপরে স্টিচে আরেকটি স্লিপ স্টিচ, এই গ্যাপের ঘরে একটি সিঙ্গেল কুশি, তারপরে 1 2 3, 3টি চেন করে নিয়েছি। তারপরে আবার এই গ্যাপে আমি আরেকটি ডাবল কুশি করে নিয়েছি, মাঝে একটি চেনের গ্যাপ, আবার একই ঘরে 2টি ডাবল কুশি 1 2, তারপরে 1 2, 2টি চেনের গ্যাপ, প্যাচ নিব। তো এখানে কিন্তু আপনারা 3টি চেনের গ্যাপও দিতে পারেন, আমি এখানে 2টি চেনের গ্যাপ দিয়েছি। তারপরে এখানে এই 3টি আমি এখানে 9টি ডাবল ক্রোশেটকে 3 ভাগে ভাগ করে নিব, 3টি 3টি করে। তো এভাবে নিচ থেকে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে স্টিচে আবার নিচ থেকে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে স্টিচে নিচ থেকে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে 1 2, 2টি চেনের গ্যাপ, আবারও প্যাচ দিয়ে আবার 3টি স্টিচে সেমভাবে নিচ থেকে এভাবে 3টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3, তারপরে আবার 2টি চেনের গ্যাপ, 1 2 চেন, আবারও পরবর্তী 3টি স্টিচে নিচ থেকে 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন, খুব সহজ আমি এই ডিজাইনটি আপনারা খেয়াল করলে করতে পারবেন। তারপরে আবার 2টি চেন, তারপরে আমি আবার এখানে কর্নারে আরেকটি কর্নার করব। এখানেও আমি সেমভাবে যেভাবে আছে ওইভাবে 2টি ডাবল ক্রোশেট, মাঝে একটি চেনের গ্যাপ, একই ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমি যেভাবে 3টি আলাদা করে নিয়েছি, এখানেও আমি 3টি আলাদা করে নেব। 2টি চেনের গ্যাপ, প্যাচ নিয়ে আবার একইভাবে এখানে নিচ থেকে আমি 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3, তারপরে 2টি চেন, আবার প্যাচ নিব, পরবর্তী 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশেট। দুটি চেন, তারপরে 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশেট। 1 2 3, তারপরে 2টি চেন, এখানে যেভাবে আছে ওইভাবে করে নিব। দুটি চেন, তা আমি এগুলা যেভাবে করেছি এখানেও পুরাটা রো আমি এভাবে কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরাটা রো কন্টিনিউ করে ফিরে এসেছি।
তারপরে দুটি চেন করে নিয়েছি। এখানে আমি আবার একইভাবে 3 নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করেছি। তারপরে স্টিচে একটি স্লিপ স্টিচ, মাঝখানে চেনের গ্যাপে একটি সিঙ্গেল কুশি, তারপর 1 2 3 চেন। তা আবারও যেভাবে আছে ওইভাবে সেমভাবে আমি করে নিব। তারপরে একটি চেনের গ্যাপ, আবারও দুটি ডাবল কুশি, তারপরে 1 2 দুটি চেন। তা এখন আমি আবারও এখানে যেভাবে আছে ওইভাবে একটি ডাবল কুশি করে নিয়েছি। 3টি স্টিচে 3টি ডাবল কুশি করে নিব। তারপরে দুটি চেন, এই যে গ্যাপ করেছি দুটি চেনের গ্যাপে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপরে আবার দুটি চেন, আবারও প্রতিটি স্টিচে আমি একটি একটি করে ডাবল কুশি করে নেব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবার রিপিট করে দেখিয়ে দিচ্ছি। তারপরে আবার দুটি চেন, এই গ্যাপের ঘরে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপরে আবার দুটি চেন, তো 3টি স্টেজে আমি 3টি ডাবল কুশি করে নিব। তারপরে আবার যেভাবে আছে ওইভাবে দুটি চেন করে এখানে যেভাবে আছে ওইভাবে করে নিব। তারপরে দুটি চেন, প্রতিটি স্টেজে আমি আবার ব্যাক সাইড থেকে একটি একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। তারপরে দুটি চেন, গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, আবার দুটি চেন, তারপরে প্রতিটি স্টেজে আমি ব্যাক সাইড থেকে একটি একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। দুটি চেন, আবারও সেমভাবে এই গ্যাপের ঘরে পাশে একটি ডাবল কুশি, দুটি চেন করে আবার প্রতিটা স্টেজে আমি একটি একটি করে ব্যাক সাইড থেকে এভাবে ডাবল কুশি করে নিচ্ছি। দুটি চেন করে যেভাবে আছে এখানে ওইভাবে করে নিব। দুটি ডাবল কুশি, একটি চেনের গ্যাপ, একই ঘরে আবার দুটি ডাবল কুশি। তো এভাবে আমি পুরাটারও কন্টিনিউ করে ফিরে আসব। পুরাটারও আমি কন্টিনিউ করে নিয়েছি। তো এখন আমি আবার 3টি চেন করে নিব। আবার একই ঘরে একটি ডাবল কুশি, একটি চেনের গ্যাপ, তারপরে একটি ডাবল কুশি। এখানে আমার এইটাতে যেভাবে আছে ওইভাবে হবে, শুধু এখানে আমার পরিবর্তন হবে ঘরগুলোতে। তারপরে দুটি চেন। তো এখন আমি এখানে 3টি ডাবল ক্রোশেটকে একসাথে করে নিব। এভাবে ব্যাক সাইড থেকে 3টি ডাবল ক্রোশেট আমি একসাথে করে নিয়েছি এখানে। তারপরে সবগুলা লুকের ভিতরে আমি একটি স্লিপ স্টিচ করে নিয়েছি। তারপরে 2 চেন, আবার প্যাচ নিয়ে এখানে এই পাশের গ্যাপের ঘরে একটি ডাবল ক্রোশি, 2টি চেন, তার পরবর্তী গ্যাপের ঘরে একটি ডাবল ক্রোশি, তারপরে আবার 2টি চেন। এখানে মাঝে যেভাবে আছে ওইভাবে আমি একটি করে ডাবল ক্রোশি করে নেব। একটি ডাবল ক্রোশি করে নিয়েছি। তারপরে আবার 2টি চেন, আবারও এখানে পাশে একটি গ্যাপে একটি ডাবল ক্রোশি, 2টি চেন, তার পরবর্তী গ্যাপে একটি ডাবল ক্রোশি। তারপরে 2টি চেন। এরপরে এখানেও আমি আবার 3টি ডাবল ক্রোশি একসাথে করে একটি স্লিপ স্টিচ করে নিব।
সবগুলা লুকের ভিতর দিয়ে সুতাটা এনে জয়েন করে দিয়েছি। তারপরে 1 2 দুটি চেন এখানে আমি যেভাবে আছে ওইভাবে করে নিব। একটা চেনের গ্যাপ, চলছেন। আর এখানেও আমি একইভাবে প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। সবগুলা লুকের ভিতরে সুতাটা এনে জয়েন করে দিয়েছি। তারপরে দুটি চেন, পাশের এই গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, তার পরবর্তী গ্যাপেও আমি দুটি চেন করে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপরে দুটি চেন। তো মাঝের ঘরগুলোতে আমার যেভাবে আছে ওইভাবে একটি একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। তারপরে দুটি চেন, আবার সেমভাবে পাশের এই গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, তারপরে দুটি চেন, তারপরে ঘরে একটি ডাবল কুশি, দুটি চেন করে আবার এখানে আমি সেমভাবে তিনটি ডাবল কুশিকে একসাথে করে নিব। 1 2 3 সবগুলা লুকের ভিতর দিয়ে সুতাটা এনে জয়েন করে দিয়েছি। তারপরে দুটি চেন। তা আবার এখানে যেভাবে আছে ওইভাবে হবে। তো আমি পুরাটারও কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরাটারও কন্টিনিউ করে এসেছি। তো এখন আমি তিনটি চেন করে নিব। 1 2 3 তিনটি চেন করে যেভাবে আসছে ওইভাবে করে নিব। তারপরে দুটি চেন করব, করার পরে আমি এখানে আরেকটি এভাবে ঘর বাড়িয়ে নিব। তো আমি এখানে একটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপরে দুটি চেন, আবার একই ঘরে আরেকটি ডাবল কুশি। তো এখানে আমি একটি ঘর তৈরি করে নিয়েছি। তারপরে 1 2 দুটি চেন করে এই গ্যাপের ঘরে একটি ডাবল কুশি করে নিয়েছি। তারপরে দুটি চেন, পরবর্তী গ্যাপের ঘরে একটি ডাবল কুশি। তারপরে এই ঘরে মাঝের ঘরে আমি তিনটি ডাবল কুশি করে নিচ্ছি এইভাবে। তো সবগুলা লুকের ভিতরে সুতাটা এনে জয়েন করে দিয়েছি। তারপরে দুটি চেন, তারপরে এই পাশের গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, দুটি চেন, পরবর্তী ঘরে একটি ডাবল কুশি। তা আমি এখানে একটি ঘর করে নিয়েছি। পাশের দুটি চেন করে পাশে ঘরে একটি ডাবল কুশি, তারপর দুটি চেন, পাশে ঘরে একটি ডাবল কুশি। তো মাঝের ঘরের পাশে ঘরটি খালি রেখেছে দুটি করে, আবার সবগুলা স্টিচে একটি একটি ডাবল কুশি করে একসাথে জয়েন করে নিয়েছি। তো এ পাশেও আমি একটি ঘর খালি রেখেছি, তারপরের ঘর দুটিতে দুটি ডাবল কুশি করে নিয়েছি। তো এখন আমি আবার 1 2 দুটি চেন করে আবার এখানে আরেকটি ঘর তৈরি করে নিব। একটি ডাবল কুশি, তারপরে দুটি চেনের গ্যাপ, একই ঘরে আবার একটি ডাবল কুশি, তারপরে দুটি চেন। তো এখানে যেভাবে আছে ওইভাবে দুটি দুটি করে চারটি ডাবল কুশি করে নেব, মাঝখানে একটি চেনের গ্যাপ। তো এখানেও আমি একইভাবে করে নিব দুটি চেন। তো এখানে আরেকটি ঘর করে নিব, এখানে একটি,
ডাবল ক্রোশেট করে নিয়েছি। মাঝে 2টি চেনের গ্যাপ, একই ঘরে আবার আরেকটি ডাবল ক্রোশি, তারপরে 2টি চেন, এই পাশের ঘরে গ্যাপে একটি ডাবল ক্রোশি, আবার 2টি চেন, তার পরবর্তী গ্যাপে একটি ডাবল ক্রোশি, তারপরে 2টি চেন। এখানে মাঝের স্টিচগুলোতে সবগুলো স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিচ্ছি এভাবে। এবার সবগুলো লুকের ভিতর দিয়ে সুতাটা এনে জয়েন করে দিয়েছি। আবার 2টি চেনের গ্যাপ, তার পরবর্তী এই গ্যাপের ঘরে একটি ডাবল ক্রোশি, তারপর 2টি চেন, তার পাশের গ্যাপে আবার আরেকটি ডাবল ক্রোশি, তারপরে 2টি চেন। এখানে যেভাবে আছে ওইভাবে 2টি ডাবল ক্রোশি করে নিব। মাঝখানে একটি চেনের গ্যাপ, একই ঘরে আবার 2টি ডাবল ক্রোশি। সরি, এখানে ভুল হয়েছে। এখানে আমি আরেকটি ঘর করে নিচ্ছি, 2টি চেনের গ্যাপ, তারপরে একটি ঘর করে নেব, তারপরে 2টি চেন, আবার যেভাবে আছে ওইভাবে করে নেব। তো এভাবে পুরোটারও আমি কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরোটারও কন্টিনিউ করে নিয়েছি। তো এখানে আমি যেভাবে আছে ওইভাবে করে নিয়েছি। তো এখন আমি আবার 2টি চেন করব। 2টি চেন করার পরে এই গ্যাপের ঘরে আমি 9টি ডাবল ক্রোশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9, 9টি ডাবল ক্রোশি করে নিয়েছি। তারপরে আর 2টি চেন, 1 2, 2টি চেন করার পরে এখানে প্রতিটি গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব। 2টি চেনের গ্যাপ, তারপরের গ্যাপে একটি ডাবল ক্রোশি, তারপরে 2টি চেনের গ্যাপ, পরবর্তী গ্যাপে একটি ডাবল ক্রোশি, 2টি চেনের গ্যাপ, তার পরবর্তী গ্যাপে একটি ডাবল ক্রোশি, তারপরে 2টি চেন, আবার সেমভাবে এখানে 9টি ডাবল ক্রোশি করে নিব। 1 2 3 4 5 6 7 8 9, তারপরে 2টি চেন এখানে যেভাবে আছে ওইভাবে করে নিব। 2 ডাবল ক্রোশি, 1 চেনের গ্যাপ, একই ঘরে 2 ডাবল ক্রোশি, 1 2, তারপরে আবারও আমি এই পাশেও সেমভাবে 2টি চেন করে নিয়েছি। তারপরে গ্যাপের ঘরে 9টি ডাবল ক্রোশি, 1 2 3 4 5 6 7 8 9, 9টি ডাবল ক্রোশি করার পরে 2টি চেন, তারপরে সবগুলা গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিব, 2টি চেন করে।
তারপরে দুটি চেন এখানে এই গ্যাপের ঘরে আমি 9টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3। তো আমি এখানে 9টি ডাবল ক্রোশে করে নিয়েছি, নেওয়ার পরে দুটি চেন করে এখানে যেভাবে আছে ওইভাবে করে নিয়েছি। তো এভাবে পুরাটা রো আমি কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরাটা রো কন্টিনিউ করে নিয়েছি। তো এখানে যেভাবে আছে ওইভাবে করে নিয়েছি। তো এখন আমি আবার দুটি চেন করে নিব। 1 2। দুটি চেন করার পরে আমি এখানেও আবার আলাদা করে নিব 3টি ভাগে, 9টিকে ডাবল ক্রোশেকে 3টি ভাগে ভাগ করে নিব। তো এভাবে আমি এখানে নিচ থেকে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপরের স্টিচে আমি সেমভাবে নিচ থেকে আরেকটি ডাবল ক্রোশে, তারপরে স্টিচে নিচ থেকে একটি ডাবল ক্রোশে, তারপরে মাঝে 2টি চেনের গ্যাপ, পরবর্তী 3টি স্টিচে আমি সেমভাবে নিচ থেকে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপরে 2টি চেনের গ্যাপ, আবার একইভাবে 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে। তারপরে 2টি চেন, তারপরে এখানে আমি পাশের গ্যাপে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে এখন আমার 3টি ডাবল ক্রোশে হবে। এখানে 1 2 3 4 4টি ডাবল ক্রোশেটের ঘরে আমার 3টি ডাবল ক্রোশেট হবে। 1 2 চেন, তারপরে স্টিচে আবার একটি ডাবল ক্রোশে, তারপরে 2টি চেন, আবার আরেকটি ডাবল ক্রোশে। এখানে আমি 3টি ডাবল ক্রোশে করেছি। 1 2 3। তারপরে আবার 2টি চেন করে আবার একইভাবে আমি এখানে 9টি ডাবল ক্রোশেটকে 3টি ভাগে ভাগ করে নিব। নিচ থেকে একটি ডাবল ক্রোশে, 2টি, তারপরে স্টিচ থেকে আবার আরেকটি 3টি, তারপরে 2টি চেনের গ্যাপ, আবার সেমভাবে আরও 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করে নেব। 2 3। তারপরে 2টি চেন, আবারও সেমভাবে 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপরে 2টি চেন করে এখানে যেভাবে আছে ওইভাবে করে নিব। তারপরে একটি চেনের গ্যাপ, তারপরে আবার 2টি ডাবল ক্রোশে। তো এভাবে আমি পুরোটা রো করে নিচ্ছি। তো আমি এবার একটি ফাঁস করে দেখিয়ে দিচ্ছি। পুরোটা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তো এডিট করতে সমস্যা হয়। ওই জন্য এক পাটে দেখিয়ে দিলে এক পাটে প্রথম যেভাবে হবে 4 পাটও আমার সেমভাবে সেম স্টিচ হবে একইভাবে। তা আমি করে কন্টিনিউ করে ঘুরে আসতেছি। তা আমি পুরোটা রো সেমভাবে করে নিয়েছি। তো এই ফুলটা আমার যেভাবে হয়েছে এখানেও আমি সেমভাবে একইভাবে করে নিব। তো এখন আমি আবার তিনটি চেন করে এখানে যেভাবে আছে ওইভাবে করে নিচ্ছি। তারপরে একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশে, 2টি চেন, তারপরে এখানে যেভাবে আছে ওইভাবে নিচ থেকে 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে 2টি চেন, তো প্রথম যে 2টি চেনের গ্যাপ করেছি ওই গ্যাপের ঘরে একটি ডাবল ক্রোশে, আবার 2টি চেন, এখানে যেভাবে আছে ওইভাবে প্রতিটি স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি চেন, তো এখানে গ্যাপের ঘরে একটি ডাবল ক্রোশে, আবার 2টি চেন, এখানে যেভাবে আছে ওইভাবে প্রতিটি স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশে।
তারপরে দুটি চেন এখানে পাশের গ্যাপের ঘরে একটি ডাবল কুশি, তারপরে দুটি চেন পরের গ্যাপে একটি ডাবল কুশি, তারপরে দুটি চেন প্রতিটি স্টেজে আবার যেভাবে আছে ওইভাবে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। দুটি চেন তে গ্যাপের ঘরে একটি ডাবল ক্রোশি, আবার দুটি চেন, প্রতিটি স্টেজে একটি একটি করে ডাবল ক্রোশি। তারপরে দুটি চেন গ্যাপের ঘরে একটি ডাবল ক্রোশি, দুটি চেন এখানে যেভাবে আছে এভাবে প্রতিটা স্টেজে একটি একটি করে ডাবল ক্রোশি। তারপরে দুটি চেন কর্নারে আবার একইভাবে দুটি ডাবল ক্রোশি, একটি চেনের গ্যাপ একই ঘরে দুটি ডাবল ক্রোশি। এখানে ফুলটা যেভাবে হয়েছে ওখানে আমার একইভাবে এই যে সেমভাবে আমি করে নিচ্ছি। আর এখানে একটি একটি করে ঘর কমে এখানে মাঝে কর্নার হচ্ছে, তো এভাবে পুরাটারও আমি কন্টিনিউ করে ফিরে আসব সেমভাবে। তো আমি পুরাটারও সেমভাবে করে নিয়েছি। তো এখানে আমি যেভাবে আছে ওইভাবে করে নিয়েছি। তারপরে আমি আবার একইভাবে দুটি চেন করে নিয়ে তারপরে এখানে তিনটি ডাবল ক্রোশেটকে একসাথে জয়েন করে নিচ্ছি। সবগুলা লুকের ভিতর দিয়ে সুতাটা এনে এভাবে জয়েন করে দিয়েছি। তারপরে দুটি চেন আবারও একইভাবে এই পাশের গ্যাপের ঘরে একটি ডাবল ক্রোশি, তারপরে দুটি চেন, তার পরবর্তী গ্যাপের ঘরে আরেকটি ডাবল ক্রোশি, তারপরে দুটি চেন মাঝখানে সবগুলা ঘরে আমি স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিচ্ছি। তারপরে দুটি চেন আবারও একইভাবে দুটি গ্যাপে দুটি ডাবল ক্রোশি করে নিয়েছি। দুটি চেন তারপরে আবার এখানে সবগুলা ডাবল ক্রোশেটকে একসাথে করে একটি ডাবল জয়েন করে নিচ্ছি। সবগুলাকে একসাথে এভাবে জয়েন করে দিয়েছি। তারপরে আবার দুটি চেন আবারও এখন এখানে আমি দুই পাশে দুটি ঘর খালি রেখে এখানে মাঝখানের গ্যাপে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। তারপরে দুটি চেন আবার সেমভাবে এখানে এভাবে থাকবে। সবগুলা লুকের ভিতরে সুতাটা এনে জয়েন করে দিয়েছি। তারপরে দুটি চেন পাশের গ্যাপের ঘরে একটি ডাবল ক্রোশেট, তারপরে দুটি চেন তারপরের গ্যাপে একটি ডাবল ক্রোশেট, দুটি চেন মাঝের ঘরগুলোতে যেভাবে আছে ওইভাবে তিনটি ঘরে তিনটি ডাবল ক্রোশি করে নেব। দুটি চেন আবার একইভাবে পাশের গ্যাপে একটি ডাবল ক্রোশেট, দুটি চেন তারপরের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট, দুটি চেন করে নিয়ে তারপরে এখানে যেভাবে আছে ওইভাবে করে নিচ্ছি। দুটি ডাবল ক্রোশি, একটি চেনের গ্যাপ, আবার দুটি ডাবল ক্রোশি। তো এভাবে পুরাটারও আমি কন্টিনিউ করে ফিরে আসব।
আমি পুরোটারও সেমভাবে করে নিয়েছি। তো এখন আমি আরেকটি ঘর বাড়িয়ে নিব। তো দুটি চেন করে নিয়েছি। তো এখন এখানে আমি দুটি চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। মাঝখানে দুটি চেন, আবার একই গ্যাপে আরেকটি ডাবল ক্রোশেট, তারপরে দুটি চেন, তারপরে এই গ্যাপের ঘরে একটি ডাবল ক্রোশেট, দুটি চেন, তার পরবর্তী গ্যাপে একটি ডাবল ক্রোশেট, দুটি চেন, টেপ গ্যাপটি আমি বাদ দিব। পরে মাঝারে তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সবগুলো লুকের ভিতর দিয়ে সুতাটা এভাবে এনে জয়েন করে দিয়েছি। তারপরে দুটি চেন, আবারও আমি একইভাবে এই পাশের গ্যাপটি বাদ দিয়ে পরবর্তী গ্যাপে একটি ডাবল কুশি করেছি। তারপরে দুটি চেন, তার পরবর্তী গ্যাপে একটি ডাবল কুশি, তো আবার দুটি চেন, তারপরে এখানে এই ডাবল ক্রোশেটের মাথায় আরেকটি ঘর করে নিব। একটি ডাবল ক্রোশেট, দুটি চেনের গ্যাপ, একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট, তারপরে দুটি চেন, আবার সেমভাবে পাশের গ্যাপে একটি ডাবল ক্রোশেট, দুটি চেন, তারপরের গ্যাপে একটি ডাবল ক্রোশেট, দুটি চেন, তারপরের ঘরটি স্কিপ করব। এই গ্যাপটি স্কিপ করে তিনটি স্টিচে তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সবগুলা লুকের ভিতরে সুতাটা এনে জয়েন করে দিয়েছি। তারপরে দুটি চেন, পাশের ঘরটি স্কিপ করে পরের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে দুটি চেন, আবার সেমভাবে এই গ্যাপের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করেছি। তারপরে দুটি চেন করে নিয়ে আবার একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট, তার আরেকটি ঘর তৈরি করে নিয়েছি। তারপরে দুটি চেন এখানে যেভাবে আছে ওইভাবে করে নিব। একটি চেনের গ্যাপ, তো এভাবে আমি পুরোটা রো কন্টিনিউ করে ফিরে আসব। তো আমি পুরোটা রো সেমভাবে কন্টিনিউ করে নিয়ে ফিরে এসেছি। এখানে এখন আমার একটি ঘর, তারপরে দুইটি ঘর, তিনটি ঘর তৈরি হয়েছে। তারপরে আমি এইভাবে এগুলো যেভাবে করেছি এই ঘরগুলো তো আমি এভাবে সামনের দিকে স্টেপ বাই স্টেপ বাড়িয়ে নিব। তারপরে এখন আমি আবার তিনটি চেন করে এখানে গ্যাপের ঘরে 9টি ডাবল ক্রোশেট করে, তারপরে এগুলো যেভাবে করেছি এখানেও একইভাবে করব। এখানে আবার 9টি ডাবল ক্রোশেট, আবার এখানে একইভাবে এখানে 9টি ডাবল ক্রোশেট, এভাবে কন্টিনিউ স্টেপ বাই স্টেপ আমি সামনের দিকে বাড়িয়ে নিব রোগুলো। তা আমার একটি কুশন কভারে 14 ইঞ্চিতে কয়টি ফুল লেগেছে আমি এটা এখন আপনাদেরকে গনে দেখিয়ে দিচ্ছি। অনেক আপুরা কাজটা করার পরে এই কোশ্চেনটা করে থাকে। তা আমার এখানে 1 2 3 4 5 5টি ফুল লেগেছে। ইঞ্চিতে। তা আমার এখানে 1 2 3 তিনটি হয়েছে। তো আমি এভাবে সামনের দিকে আরও দুটি করে এখানে 5টি করে নিলে আমার এখানে 14 ইঞ্চি কুশন কভারটি তৈরি হয়ে যাবে। তো আপনারা এভাবে সামনের দিকে স্টেপ বাই স্টেপ বাড়িয়ে নেবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।